কয়টা ক্লাস করা তোরা প্রতিদিন? কয়টা ক্লাস করা? এটা আবার কোন ক্লাস? এটা আবার কোন ক্লাস? এটা এমনি ধর এমনি কোনো সিরিয়াস এটা কোন ক্লাস? এক দি। জি, আসসালামু আলাইকুম। এখন আমরা আজকে তো আমরা প্র্যাকটিস করতে আসছি বেসিকলি। তো আজকে প্র্যাকটিসের যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি আজকে আমাদের আসলে একটা রিয়েল প্যাসেজ সলভ করব। রিয়েল পরীক্ষা আসছে আর কি, কিন্তু এটা প্যাসেজ ওয়ান। তো প্যাসেজ ওয়ান হওয়ার কারণে আপনার আসলে প্যারা খুবই কম, কিন্তু টাইমিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি টাইমারটা সেট করতে চাচ্ছিলাম। সো টাইমারটাকে যদি আমি সেট করতে পারি, আমরা 20 মিনিটসে এক্সামটা দেওয়ার চেষ্টা করব। আপনি মনে রাখেন, যদি আপনাদের 20 মিনিটস লেগে যায় ফার্স্ট প্যাসেজ করতে, তাহলে আপনি ব্যান্ড 7 পাবেন না। তাহলে আপনাকে ফার্স্ট প্যাসেজটা অবশ্যই লেস দ্যান 20 মিনিটসের মধ্যে সলভ করতে হবে। তো আমরা আজকে শুরু করি, যে লেটস ট্রাই, যে লেস দ্যান 20 মিনিটসের মধ্যে এটা সলভ করার একটা ট্রাই করব আমরা। তো আপনার প্রথম জব হচ্ছে প্যাসেজটা টাইটেল সাবটাইটেল পড়ে প্যাসেজটার একটা কি বের করে ফেলা, ধরেন থিমটা বের করে ফেলা, প্যাসেজটা কি বিষয়। তো এই কাজটা আপনি একটু করে ফেলবেন, প্রত্যেকটা প্যারার ফার্স্ট লাইন, এবং হচ্ছে হলো দেখা শুরু করে দিবেন কুইক। পেজ নম্বর হচ্ছে হলো এটা প্যাসেজ নাম্বার 75। ওকে। ওকে, তার আগে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি আপনাদেরকে এইচটিএমএলটা পাঠাই দিই। যদি কারো মনে হয় যে সে হচ্ছে হলো এইচটিএমএল দিয়ে পরীক্ষা দিবেন, তাহলে পরীক্ষা দিতে পারেন। আমি এটা ভুলে গেছিলাম, আমি এখনই আপনাদেরকে এইচটিএমএলটা সেন্ড করে দিই। ইয়েস, আপনারা এইচটিএমএলটা ওপেন করতে পারেন, তাতে করে এখান থেকে টেস্ট দিতে পারবেন। ওকে, তাহলে লেটস গেট স্টার্টেড। আপনারা প্যাসেজের থিম নিয়ে নেন। হ্যাঁ, এইচটিএমএল থেকেও করতে পারবেন, আবার হচ্ছে ইচ্ছে করে ম্যাট্রিক্সও সামনে খোলা ওপেন করে রাখবেন। লেটস গো। ফাইন। দেখেন, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে একটা হলো আমেরিকান মোস্ট ফেমাস ঘোস্ট টাউন নিয়ে আলোচনা। তো প্রথম যে জায়গায় আলোচনা আছে সেখানে আসলে এটা কোথায় অবস্থিত সেই বিষয়ে আলোচনা। ওকে, তারপরে আমার আলোচনা প্যারাগ্রাফ টুতে ইন 1870-তে কি হলো, গোল্ড এবং হচ্ছে অমুক, এই গোল্ড টোল্ড নিয়ে আলোচনা। দেন প্যারাগ্রাফ 3 একদমই ছোট। প্যারাগ্রাফ 4 হচ্ছে মেকানিক, তাদেরকে নিয়ে আলোচনা, মেকানিকদেরকে নিয়ে আলোচনা। প্যারাগ্রাফ 5-এ স্টাফ ওয়ার্ক টু প্রিজার্ভ, কিভাবে তারা কাজ করেছে এটা নিয়ে আলোচনা। প্যারাগ্রাফ 6-এ হচ্ছে ইট ইস দ্য লাইফ দ্যাট লেভ বিহাইন্ড দ্যাট মোস্ট ইন্টারেস্ট, ট্যুরিস্টদেরকে নিয়ে আলোচনা। তো এটা দেখার পরে আমার মোটামুটি একটা আইডিয়া ক্রিয়েট হলো, এবং একটা লোকেশন ফাইন্ডিং এ আমার জন্য আসলে অনেক হেল্পফুল একটা কাজ হয়ে গেল। এখন আমাদের যেটা নেক্সট জব, সেটা হচ্ছে কি দুটো টাইপের কোশ্চেন আছে এখানে। একটি কোর্সেস টাইপ হচ্ছে গ্যাপ ফিলিং, এবং আরেকটি কোর্সেস টাইপ হচ্ছে ট্রু ফলস নট গিভেন। আমরা যারা ব্যান্ড 6 পেতে চাই, কোনটা আগে করবো? চ্যাট বক্সে লিখতে হবে, লেখেন।
গুড, দ্যাটস রিয়েলি কুল। আমরা গ্যাপ ফিলে আগে সলভ করবো স্যার, ট্রু ফলস আগে করবো না। কারণ হচ্ছে ট্রু ফলস আগে করতে গেলে আমি তো আসলে আমাকে, আমি যারা ব্যান্ড যদি আমি 6 পেতে চাই, তাহলে আমাকে এখানে 8টা থেকে 10টা রাইট করতে হবে। সেক্ষেত্রে আমি একটা বা দুইটা কোশ্চেস বাদ দিতে পারি, আর সবগুলো কোশ্চেসে আমাকে অ্যাটেম্প করতে হবে। ঠিক আছে, একটা বা দুইটা, সেই একটা দুইটা অবশ্যই গ্যাপ ফিল হবে না, সে এক দুইটা ট্রু ফলস নট গিভেন হবে। তাহলে লেটস গো, আমরা যদি একটু যাই, সেটা হচ্ছে হলো এই যে 1 থেকে 7 নম্বর কোশ্চেন পর্যন্ত আমরা একটা ফ্যামিলিয়ারাইজ হব। ফ্যামিলিয়ারাইজ মানে হচ্ছে এটার হচ্ছে কতগুলো ওয়ার্ড ওয়ার্ড লাগবে দেখে নিলাম। 1 ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, এটা একটা নোটস, তাও দেখে নিলাম। এটা টাইটেলটা হচ্ছে বুডিস ফাস্ট অ্যাবাউট বডি, এই বিষয়ে আলোচনা, এবং এটা গোল্ড মাইনিং অ্যান্ড মিলিং নিয়ে আলোচনা। আপনাদের কি একটু একটু কানের মধ্যে লাগে বা চোখের মধ্যে লাগে? আর গোল্ড মাইনিং কই পড়ছিলাম বলেন তো, গোল্ড মাইনিং কোথায় পড়েছিলাম? প্যারাগ্রাফ কততে? এই যে 2-তে, গোল্ড নিয়ে আলোচনা, প্যারাগ্রাফ 2-তে। নাও ইটস এ টাইম, এখন আপনারা আমাকে একটু বলে দিবেন, সেটা হচ্ছে কি, যে কোশ্চেন 1 to 7 কত কত নাম্বার আমরা সবার আগে করব। তাহলে নাম্বারগুলো আমাকে একটু বলে দিতে হবে, বলে দেন। হুম হুম, গুড গুড। দেখেন, আমরা এই যে 1 নম্বর আগে করব, এটা আপনাদের মধ্যে সেন্স ক্রিয়েট হয়েছে স্যার, দ্যাটস নাইস। আচ্ছা, তারপরে এই যে 1870s, দ্যাটস নাইস। তারপরে কোশ্চেন নম্বর 5, মার্কারি কাভার্ড। কোশ্চেন নম্বর 6, পটাশিয়াম সায়ানাইড। আমাদের এগুলো আমাদের আগের কাজ। সবার প্রথমে 1, 2, 5 এবং 6 নম্বর সলভ করা। তো প্রথমে আপনাদের জব হচ্ছে কি 1, 2, 5, 6 লোকেশনটা খুঁজে আসা। মনে রাখবেন, প্রথমে লোকেশন খুঁজে আসা কিন্তু, হ্যাঁ। তো লোকেশনটা সবাই একটু খুঁজতে শুরু করেন, খোঁজেন খোঁজেন, অ্যান্সার করবেন না কিন্তু, কিওয়ার্ড গুলো দেখে দেখে লোকেশন গুলো বের করবেন। আচ্ছা, এটার লোকেশনটা হচ্ছে এই যে সিরিয়া, ব্যাস, দিস ওয়ান একটা 1870s, এই যে 1870s এখানে একটা, হ্যাঁ। তারপরে হচ্ছে পটাশিয়াম সায়ানাইড, এই যে পটাশিয়াম সায়ানাইড একটা। তারপরে মার্কারি, তাহলে এর উপর এই যে মার্কারি, ব্যাস। এই যে স্যার আমার না, এই 4টা কোশ্চেন লোকেশন বের হয়ে গেল। ওকে ফাইন, তাহলে এই 4টা আগে আমরা সলভ করবো, 1, 2, 5 এবং 6। এখন আপনারা আমাকে বলবেন 1 নম্বরের অ্যান্সারটা কি হবে? এটা কি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, কি হবে? গুড, এটা নাউন হবে। 2 নম্বরের অ্যান্সারটা কি হবে? নাউন, অ্যাডজেক্টিভ, কি হবে? 2 নম্বর উত্তরটা নাউন হতে পারে ভাই, না এটা না, নাউন হতে পারে, পরে অ্যাডজেক্টিভও হতে পারে, এটা দুটোই হতে পারে। কারণ ওয়ান্টেড টু বি এ ডক্টর, তাহলে ঠিক আছে, ওয়ান্টেড টু বি ডক্টর, ঠিক আছে। ওয়া হু ওয়ান্টেড টু বি আসলে নাউনই হয়, এটা অ্যাডজেক্টিভ হয় না। আচ্ছা, এনিওয়ে, তারপরে হচ্ছে যদি অন্য কিছু হতো, বস্তু হলে কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যেত। নাম্বার 5-এর অ্যান্সার কি হবে? নাউন। 6-এর অ্যান্সার কি হবে? নাউন, কিন্তু শর্ত আছে, সিঙ্গুলার, সিঙ্গুলার নাও, কারণ ওয়াজ আছে পরে, সিঙ্গুলার নাও। ব্যাস, তাহলে আপনাদের এখন কাজ হচ্ছে কি, আপনাদের এখন আহ, আপনাদের এখন কাজ হচ্ছে 1, 2, 1, 2, 5, 6 সলভ করে ফেলা। 1, 2, 5, 6 সলভ করার জন্য আপনার সময় পাবেন 4 মিনিট। 1, 2, 3, গো, করেন 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 করেন। 1, 2, 5, 6 সলভ করার জন্য আপনি সময় পাবেন হচ্ছে হলো, এই যে টাইমার চালু করে দিলাম।
ওকে ওকে, 4 মিনিট আমাদের স্পেন্ড শেষ হয়ে গেছে। তো কাজেই আমরা এবার একটু লাইনে চলে আসি।
আমরা যাদের সময়ের মধ্যে পারি নাই, কেন পারলাম না, এটা শিখতে হবে। তাহলে এটা হতেছে আমাদের লোকেশন। হ্যাঁ, তো আমরা লোকেশনের শুরুতে যাব। ওকে, লোকেশনের শুরুতে যাব। তো লোকেশনে যাওয়ার পরে আমাদের যেটা জব হবে সেটা হচ্ছে কি, আমরা এখানকার নাউন গুলোকে আমরা সার্কেল করে ফেলবো। তো এখানে নাউন হচ্ছে একটা ভ্যালি। আমাদের না একটা নাউন হচ্ছে ফুট হিলস। আমাদের আরেকটা নাউন হচ্ছে রেঞ্জ। তারপরে এগুলি মোটামুটি। তাহলে আমাদের এখানে যদি আসি, তাহলে আমরা জানি আমাদের উত্তরটা হবে ভ্যালি, ফুট হিলস অথবা রেঞ্জ। লোকেটেড ইন এ ড্যাশ। লোকেটেড ইন এর সিনোনিম হচ্ছে, এটা একটা ক্লুজ। দ্য ক্লুজ হচ্ছে সিচুয়েটেড ইন। এটা কিন্তু প্রায় কেমব্রিজ 11-এও আছে এরকম। সিচুয়েটেড ইন, সিচুয়েটেড ইন এ ড্যাশ, কোথায় অবস্থিত, সিচুয়েটেড ইন এ। তো আপনারা এখানে অনেকে উত্তরটা করেছেন ফুট হিলস। হ্যাঁ, যখন আপনি ফুট হিলস কথাটা বসাবেন, দেখেন এই ফুট হিলস ওয়ার্ডটা কিন্তু প্লুরাল। তাহলে একটা এর পরে কখনো প্লুরাল বসে না, কাজে আমাদের উত্তরটা হবে ভ্যালি। আমি কপি করলাম ভ্যালি। কোথায় এটা অবস্থিত? এটা ভ্যালিতে অবস্থিত। এটা ছিল ফুট হিলস না, অনেকে ভুল করে ফেলেছেন। এই ক্লুজ, এটা কিনা, এটাকে আমরা বলি হচ্ছে হলো ক্রস চেক। ক্রস চেক করতে গেলে ইনের পরে তো ভাই এস হয় না। তো কাজে আমাদের উত্তরটা হবে ভ্যালি। এইখানে কোশ্চেন নাম্বার 2-তে রিচের আলোচনা আছে। রিচ, রিচ মানে কিন্তু ওয়েলদি। হ্যাঁ, যে আলোচনাটা এখানে নাই। তাহলে এইখানে আমাদের পরবর্তী অ্যান্সারটা আছে, এবং আমরা সবাই জানি যে আমাদের উত্তরটা একটা নাউন হবে। তো এই নাউন হিসেবে যদি যাই আমরা, তাহলে আমরা মাইনার্স একটা নাউন, হোপস একটা নাউন, গোল তো আমাদের ইয়ার মধ্যে আছে, কোশ্চেসের মধ্যে আছে, এগুলোই। তাহলে মাইনাস হতে পারে কিংবা হোপস হতে পারে। তাহলে এখন দেখি, অ্যাট্রাক্টেড হু ওয়ান্টেড টু বি, তারা কি হতে চায়? তারা হচ্ছে ওয়েন প্রসপেক্টিভ মাইনাস অ্যারাইভ ইন দ্য টাউন ইন দ্য হোপস অফ ফাইন্ডিং গোল। তার মানে পিপলরা এখানে অ্যাট্রাক্টেড হচ্ছিল যারা কি হতে চাইতো, মাইনার্স হতে চাইতো। মাইনাস মানে হচ্ছে খনিতে কাজ করার লোক। তাহলে আমাদের উত্তরটা হবে কি মাইনাস। আপনি নিশ্চিতভাবে দেখেন অনেকে পারেন নাই, তার মানে আপনারা কিন্তু ইয়ে করেননি। সেটা হচ্ছে ওই যে নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে, এটা দাগায় উত্তরটা করেনি। কিন্তু এই টাইপের কোশ্চেনের জন্য এটা স্কিল। তো গেল এটা এখানে। 5-এ আসি, মার্কারি কাভার্ড। 5 নম্বর। হ্যাঁ, এই যে মার্কারি পেলাম, আমার এখানে উপরের কোথাও মার্কারি নাই। তাহলে আমি এই লাইনটাকে একটু আন্ডারলাইন করলাম, মানে আহ, বড় করলাম, কারণ আমি জানি আমার এখানে উত্তর, এবং উত্তরটা হবে আমার একটা নাউন। তাহলে সর্বপ্রথম নাউন গুলো দাগাবো। নাউন গুলো হচ্ছে স্টেজ, তারপর হচ্ছে এটা কোশ্চেসের মধ্যে আছে, উত্তর হবে না। একটা হচ্ছে লো শিটস অফ, এই যে কপার। তারপরে মার্কারিতে উত্তর হবে না, মার্কারি উত্তর হবে না। মিক্সচার, তাহলে আমার উত্তর এইগুলোই। তাহলে আমি একটু দেখি। অ ওয়াজ রিন্স ওভার, মার্কারি কাভার শিট অফ। আচ্ছা, রিন্স ওভার, রিন্স মানে ডুবিয়ে রাখা। তাহলে এখানে যেটা হচ্ছিল, দেখেন ওভার, ওভার কি, এখানে বলছে কাপ, কপার শিটস, আর এখানে বলছে শিটস অফ ড্যাশ। তাহলে আমার উত্তর হবে কপার। কপারটা কিসের? সেটা, এটা কিন্তু প্রায় এরকম করে। অর্থাৎ অ্যাডজেক্টিভ থাকলে, অফ থাকলে এটাকে আগে আনে, এটাকে আবার পরে নিয়ে যায়, পসেসিভ ফরম্যাটে দেওয়া থাকে। সো আমরা এখান থেকে শিখলাম যে পসেসিভ ফর্মিং এখানে হইতে পারে। তাহলে উত্তরটা হবে আমাদের কপার। তারপরে পটাশিয়াম, আমাদের সায়ানাইড, এই যে এখানে পটাশিয়াম সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড বড় করলাম। তাহলে এখানে হচ্ছে হলো নাউন। তাহলে আমার সিঙ্গুলার নাউন। হ্যাঁ, সিঙ্গুলার নাউন হচ্ছে পার্টিকলস একটা নাউন, কিন্তু পার্টিকলসটা কিন্তু আম, আপনার হচ্ছে ইয়া প্লুরাল, কাজে এটা উত্তর হবে না। উত্তর আমার হতে পারে স্যান্ড, উত্তর আমার হতে পারে এ একটাই উত্তর। তাহলে উত্তর হচ্ছে কি, অর উইথ টেক্সচার লাইক ড্যাশ ওয়াজ ইমার্স। তাহলে কোনটা ইমার্স করা হয়েছিল? যে সিলভার পার্টিকলস। দ্য ও নাও দ্য কনসিস্টেন্সি অফ স্যান্ড ওয়াজ শক। শক মানে ডুবিয়ে রাখা বা ইমার্জ করা। তাহলে আমার উত্তরটা হবে কি স্যান্ড। এটা হলো কুইক করার ওয়ে।
7 নম্বর সলভ করি আপনাদেরকে দিয়ে। মেটালস, এই দেখেন এখানে আছে মেটালস। তাহলে আমাকে এবার বলেন এটার অ্যান্সার কি হবে, নাউন না অ্যাডজেক্টিভ না ভার্ব, বলেন। ফাইন, তাহলে আমার উত্তরগুলো সব নাউন হবে। তাহলে আমি একটা নাউন নেই, নাউনগুলোকে আমি একসাথে করে তাকাই করি, ট্রেস। দেখেন আগে নাউনগুলো দাগাই নিবেন আগে, তারপর জিঙ্ক। ও, যাওয়ার দরকার নেই, তাহলে উত্তর হলো ট্রেস এবং হলো জিঙ্ক। তাহলে আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে কি, ফিল্ড উইথ, ফিল্ড উইথ কে সামনে রেখে এবার অ্যান্সারটা করে ফেলবেন, করে ফেলেন। কি দ্বারা ফিল্ড? গুড, উইথিন দ্য টাইম উত্তর করতে পেরেছেন আপনারা, সেটা হচ্ছে জিঙ্ক। যে এটা কন্টেইনার্স ফিল্ড উইথ, আর এখানে কন্টেইনিং বলেছে, হ্যাঁ, জিঙ্ক হবে। নাইস। এবার দেখেন 3 এবং 4 এর মাঝখানে আছে, 3 এবং 4। 3 নম্বরটা আমরা সলভ করি, বা 4 নম্বরটা। 4 নম্বরটা হচ্ছে এক্সট্রাকশন, দেখেন কিওয়ার্ড হচ্ছে এক্সট্রাকশন, আর স্মলার অ্যামাউন্ট অফ গোল্ড। তো আমরা একটু এক্সট্রাকশনে যাই, এখানে এক্সট্রাকশন আর স্মলার অ্যামাউন্ট, হ্যাঁ, তাহলে উত্তরটা এখানে আছে। তো এখন আমাদের উত্তরটা জানি আমরা, উত্তরটা হচ্ছে আমাদের নাউন। তো আপনাদেরকে আমি বলবো একটু স্মলার অ্যামাউন্টের একটা সিনোনিম এখান থেকে খুঁজে বের করবেন, করেন তো। স্মলার অ্যামাউন্টের সিনোনিমটা লিখবেন, দেখি পারেন কিনা। এই জায়গাতে যে এক্সট্রাক্ট, স্মলার অ্যামাউন্টের একটা সিনোনিম বের করেন। না স্যার, এখনো পর্যন্ত দুই একজন পেরেছেন। রিমেইনিং ট্রেসেস, হ্যাঁ এই যে রিমেইনিং ট্রেসেস অফ গোল্ড, ইউজিং কি লেখা আছে, ইলেকট্রিসিটি। সো দিস ইজ মাই আনসার, ইলেকট্রিসিটি। তাহলে আমাদের উত্তরটা হলো কি, ইলেকট্রিসিটি। আপনারা একটু 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা এখান থেকে সলভ করবেন, করে ফেলেন গাইস। 1 2 3 গো, করে ফেলেন 3 নম্বর। ইয়েস, দেখেন এখানে কি বলতেছে, নাও হ্যাজ অ্যাবাউট ড্যাশ অফ দ্য অরিজিনাল বিল্ডিং এর কতটুকু আছে। এখানে স্পষ্ট করে বলেছে স্যার, দেয়ার ইজ অ্যাবাউট 20% অফ দ্য নাম্বার দ্যাট স্টুড ইন দ্য 1870s, 1870s এর মাত্র 20% এখানে আছে। তাহলে আপনার অ্যান্সারটা হবে 20%। এটাও খুব ইজি, 20%। এবার আসেন আমরা ট্রু ফলস নট গিভেন সলভের দিকে আগাই। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে ট্রু ফলস নট গিভেনের মধ্যে কোনটা আমি সবার আগে সলভ করব, বলেন। নাম্বারগুলো লেখেন।
ওকে, আপনাদের কথা মতো চাই আমি। আমার কাছে যেটা মনে হয়েছে, দিস ওয়ান ইজ ভেরি ভেরি ক্রুশাল। নাম্বার 9 আমরা খুঁজে পাবো। নাম্বার 9 অ্যাসিডিক রেইন ফরেস্ট, এটাও আমরা খুঁজে বের করতে পারবো। তো এই দুইটা খুঁজে বের করতে পারলে ইনশাল্লাহ আমরা বাকিগুলো করে ফেলতে পারবো। আমরা কিন্তু সর্বোচ্চ একটা বাদ দিতে পারবো। তাহলে আমরা একটু জেফ্রি পাইন এই কথাটাকে খুঁজতে থাকবো। চলুন, জেফ্রি জেফ্রি প্যারাগ্রাফ নম্বর 4-এ আপনারা বলতেছেন জেফ্রি পাইন। এই যে জেফ্রি পাইন, হ্যাঁ, সম্ভবত এখানে আমাদের একটা প্রশ্নের উত্তর আছে, সম্ভবত। আমরা কিন্তু নিশ্চিত হব না আমরা অন্যটা না পাওয়া পর্যন্ত। তারপরে আমরা এখানে দেখতে পারি ফান্ডিং। দেখেন, ফান্ডিং ফান্ডিং মানে টাকা পয়সা বিষয়ে কথাবার্তা। টাকা পয়সা বিষয়ে কথাবার্তা। তার মধ্যে অ্যাসিডিক রেইনফরেস্ট কিন্তু থাকলো। আচ্ছা, তার মধ্যে আবার ওয়াইল্ড, এই যে ভ্যারাইটি অফ ন্যাচারাল লাইফ, অ্যানিমাল নিয়ে কথা, এই যে অ্যানিমাল নিয়ে কথাবার্তা এখানে, ওয়াইল্ড অ্যানিমাল। এখানে হচ্ছে তাহলে আমাদের হচ্ছে 11 নম্বর। তারপরে অ্যাসিডিক রেইন ফরেস্ট নিয়ে আমরা একটু দেখি আলোচনা করে কোথায় আছে। রেইন ফরেস্ট, এই যে রেইন ফরেস্ট সয়েল। হুম, দিস ইজ একটা, এইগুলো হচ্ছে আপনাদের জব। তাহলে আমরা কোশ্চেন নম্বর 9 সলভ করবো। হ্যাঁ, 9-এর আমাকে আপনাদের যেটা বলতে হবে, কোশ্চেন নম্বর 9-এর কোন ওয়ার্ডটা ফোকাস করতে হবে বলেন তো, কোন ওয়ার্ডটা ফোকাস করতে হবে? কোন লাইনটা? আনএবল, গুড। তাহলে আমাদের বের করতে হবে যেটা, দেখেন, দ্য মেইনটেনেন্স টিম ইন বডি ওয়াজ আনএবল টু লোকেট। তারা কি আসলে আনএবল হয়েছিল নাকি এইবল হয়েছিল? এইটা আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে এইটা আমাদের। তাহলে এইটা আমাদের আছে হচ্ছে এখানে হলো ঠিক এই জায়গাতে। সো আপনারা এই জায়গাটাতে একটু পড়ে অ্যান্সারটা কুইক চ্যাট বক্সে লিখবেন। লেখেন। আরে তোদের ওই ইয়াতে টিভি, ও সরি সরি। তো আমরা যদি একটু দেখি, দেখেন, আমরা সলভ করি। এখানে বলতেছে দ্য মেইনটেনেন্স টিম ইন বডি ওয়াজ আনএবল টু লোকেট। লোকেট মানে খুঁজে পাওয়া। জেফ্রি পাইন্স দ্য সেটেলার্স। তো এখন আমরা বলি স্পিলার অ্যান্ড হিজ টিম, তার মানে হচ্ছে মেইনটেনেন্স টিম। আচ্ছা, ওয়ালস ইউজিং রিবিল্ড ওয়ালস, তারা একটা ওয়ালটাকে রিবিল্ড করেছিল। হ্যাঁ, সেটা কিভাবে? পাইন ইউজ ব্যবহার করে, যেটা নেটিভ জেফ্রি পাইনটা ছিল, যেটা অরিজিনালি যেটা ব্যবহার করা হতো সেরকম হয়েছিল। কিন্তু তারা আসলে এটা খুঁজে পেলো কি খুঁজে পেলো না, এই ব্যাপারে তো কিছু বলে নাই স্যার। এবারে বলেন কি বলছে তারা, যে তার মেইনটেনেন্স টিমটা এই ব্যাপারে খুঁজে পাইছে নাকি খুঁজে পায়নি, এই ব্যাপারটা তারা কি বলছে? বলে নাই তো কিছু। তাহলে অ্যান্সার হবে কি নট গিভেন। চলেন আমরা 8 নম্বরটা করি। 8 নম্বরটা কিওয়ার্ড হচ্ছে উইন্ড অ্যান্ড স্নো। হ্যাঁ, আপনারা এখন বলবেন এটা হচ্ছে 8 নম্বরের ফোকাসের জায়গা কোনটা। ফোকাস কোথায় চেঞ্জ হলে অ্যান্সারটা ফলস হয়ে যাবে, এই জায়গাটা খুঁজে বের করেন। 8 নম্বরটা বলেন।
ইয়েস, ফ্যাক্টর না স্যার, মোস্ট ডিফিকাল্ট ফ্যাক্টর। তাহলে আমাদের কোশ্চেন মার্ক থাকবে এখানে যে উইন্ড এবং স্নো হচ্ছে মোস্ট ডিফিকাল্ট ফ্যাক্টর। তাহলে আপনারা বের করবেন ইজ দ্যাট মোস্ট ডিফিকাল্ট ফ্যাক্টর, তারাই মোস্ট ডিফিকাল্ট কিনা বের করবেন এইখানে পড়ে, এর উপরে পড়ে করেন। প্রতিদিন কত হাজার করে মানুষ ঢাকায়। ওকে ফাইন, এখানে কি বলে দেখেন, এখানে মনোযোগ দিয়ে পড়তে হবে আমাদের। অ্যাকর্ডিং টু সামওয়ান, এ বডি মেইনটেনেন্স মেকানিক, দ্য গ্রেটেস্ট ইনিমিস অফ প্রিজার্ভেশন আর উইন্ড। এটা গ্রেটেস্ট ইনিমি হচ্ছে হলো উইন্ড, অ্যান্ড এই দুটি কমার মাঝখানে বাদ দিতে হবে কিন্তু, অ্যান্ড স্নো। তাহলে গ্রেটেস্ট ইনিমি হচ্ছে হলো উইন্ড এবং স্নো, তাহলে সবচেয়ে ডিফিকাল্ট ফ্যাক্টর হচ্ছে কি বলা হচ্ছে উইন্ড এবং স্নো। তাহলে আমি কি প্রমাণ পাচ্ছি মোস্ট ডিফিকাল্ট কিনা? ইয়েস, তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি 2। চলেন এবার আমরা 12 নম্বর করবো। আপনারা আমাকে বলেন তো 12 নম্বরের আমাদের কোন জায়গাটা চেঞ্জ করলে আমাদের অ্যান্সারটা ফলস হয়ে যাবে। দেখেন, পড়েন পড়েন পড়েন, পড়ে আমাকে বলেন কোথায় ফোকাস করতে হবে 12 নম্বর। এটা একটা কম্প্যারিজন, হ্যাঁ। কম্প্যারিজন হচ্ছে হলো, এটা হলো সয়েলের সাথে অ্যাসিডিক রেইন ফরেস্টের সয়েলের, দুটা সয়েলের মধ্যে কম্প্যারিজন। অ্যাসিডিক রেইন ফরেস্ট সয়েল এবং হচ্ছে এমনি সয়েল যেগুলো বাড়িতে পাওয়া গেছে, কোথায় বেশি মাইক্রোব থাকে। তাহলে এটা আমরা এখানে পাচ্ছি। তাহলে আপনারা একটু কুইক অ্যান্সারটা সলভ করেন। ওকে ফাইন, এটা কিন্তু রিয়েল পরীক্ষায় আসছে স্যার। তো ওয়ান মাইক্রোবিয়াল একোলজিস্ট ফাউন্ড দ্যাট ডেজার্ট লাইক অ্যান বডি, তাদেরকে ডাবল, তাদের হচ্ছে হলো মাইক্রোবস, মাইক্রোবস মানে কিন্তু ব্যাকটেরিয়া, ডাবল ব্যাকটেরিয়া থাকে কার তুলনায়? অ্যাসিডিক রেইন ফরেস্ট সয়েলের তুলনায়। তাহলে আপনারা আমাকে এখানে বলবেন এখানে কি কম্প্যারিজন দেয়া আছে, ইয়েস অর নো? ইয়েস। আচ্ছা, এখন এখানে কি আমরা দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়া কোথায় বেশি? এখানে ব্যাকটেরিয়া বেশি, সেটা হচ্ছে হলো বাড়ির মতো ব্যাকটেরিয়া বেশি। কিন্তু এখানে দেখেন বলতেছে অ্যাসিডিক রেইন ফরেস্টে হচ্ছে কি বেশি, ব্যাকটেরিয়া বেশি। কাজে বিষয়টা উল্টে গেছে, এটাই অ্যান্সারটা হচ্ছে ফল। এটা রিয়েল পরীক্ষায় আসছে, হ্যাঁ। তাহলে এবার আমরা একটু করব 11 নম্বর। আপনারা বলেন তো 11 নম্বরে কোথায় ফোকাস করতে হবে? এটা আমি আপনাদেরকে বলে দেব না, এইটা আপনারা সলভ করবেন এইখানে এসে, করেন। করে ফেলেন 12।
ওই আমি কিছু সমস্যা ছিল। দেখলো যে না এটা একটা ভুল তখন কি জানে না ওর মা বলে তারপরে থেকে নানি মাঝে থেকে কেউ দিত না হাওয়া আমাদের হ্যাঁ তাহলে বাইরে মজার একটা কোশ্চেন, দেখেন কোশ্চেনটা আপনাকে আমি বুঝাই। আচ্ছা, আমি একটা ছবি আঁকলাম, দেখেন এখানে কি বলছে, ম্যানি পিপল লিভ বডিজ, অনেক মানুষ ত্যাগ করছে। তাহলে ওরা ত্যাগ করছে যখন ওয়াইল্ড অ্যানিমেল গুলো ওখানে বাস করা শুরু করছে। তার মানে ওয়াইল্ড অ্যানিমেল গুলো আগে, হোয়েন দিয়ে দেখেন ওয়াইল্ড অ্যানিমেল গুলো আগে। তাহলে এখানে বাঘ, ওয়াইল্ড অ্যানিমেল গুলো বাস করা শুরু করলো, তারপরে কি মানুষজন ত্যাগ করে চলে গেল। মানে ধরেন আমাদের বাসা বাড়ি আছে না, এখানে ওয়াইল্ড বাঘ টাগ সব আসা শুরু করলো, তারপরে এরা আপনারা এই বাসা বাড়ি ত্যাগ করে চলে গেলেন। আর এখানে কি বলছে দেখেন, অ্যাজ পিপুল লেফট দেয়ার হোম ইন বাডিস, অ্যাজ মানে হচ্ছে যখন বা কারণ পিপুলরা বাসা বাড়ি ত্যাগ করে চলে গেল, তারপরে নো ওয়ান এলস মুভ ইন, তারপরে হাউসগুলো পপুলার হ্যাভেন হয়ে গেল স্পেসিসের জন্য। তাহলে এখানে কি হয়েছে, ঠিক উল্টা, আগে মানুষজন চলে গেছে তারপর ওয়াইল্ড অ্যানিমেল আসছে। কাজে এটা টিপিক্যাল একটা ফলস। ফলস। 10 নম্বর সলভ করবেন, 10 নম্বর সলভ, 10 নম্বর আপনার নিশ্চিত ভাবে এর মধ্যেই উত্তরটা আছে, এর মাঝখানে 10 নম্বরের অ্যান্সারটা আছে, অথবা এখান থেকে শুরু করে এখান পর্যন্ত। তাহলে 10 নম্বরটা আপনারা সলভ করেন, লেটস গো। লেটস গো। কোশ্চেন নাম্বার হচ্ছে 10। স্যার এটা নট নট গিভেন, কারণ হচ্ছে ল্যাক অফ ফান্ডিং নিয়ে কোনো আলোচনাই নেই, এনজি। এখন আপনাদের কাজ হচ্ছে কি, এখানে নট গিভেন, এখানে নট গিভেন, দিস ওয়ান ট্রু, এটা ফলস, এটা ফলস, এটা না পড়ে একটা অ্যান্সারটা তো দেখি, আপনাদের একটু দেখি পারেন কি পারেন না, না পড়ে উত্তরটা দেন। ধরেন সময় নেই, দেখি কার লাক কিরকম। ইয়েস, ট্রু, এটার উত্তর ট্রু স্যার, ওই ট্রুই বেশি হওয়া উচিত। তাহলে এটা আসলে খুব বেশি কঠিন প্যাসেজ না। আমি এখনই আপনাদেরকে আমি এরকমই একটা প্যাসেজ দিব, আপনারা এই প্যাসেজটা সলভ করে ফেলবেন, পোস্ট রিডিং প্যাসেজ। আর কালকে ইনশাল্লাহ আমাদের ক্লাস হবে, তো কালকে আমরা বসবো। তো এখানে আপনাদের আজকে আর আসলে ফার্স্ট প্যাসেজ, তো প্যাসেজ 1 নিয়ে তো আপনার এত মাতামাতি করার দরকার নেই, কিন্তু প্যাসেজ 1 আমাদের মাঝে মধ্যে সলভ করতে হবে। প্যাসেজ 2, প্যাসেজ 3 সব মিলে আমরা সলভ করতে, আজকে 5টা ক্লাস গেল, কিন্তু 5 দিন প্র্যাকটিস গেল আমাদের এই সপ্তাহে, আর 4 দিন হবে। আজকে হচ্ছে, কালকে যেহেতু হয় নাই ফ্রাইডেতে, আজকে স্যাটারডে, মাঝখানে আরেকদিন গ্যাপ থাকবে, কিন্তু আবার 4টা দিন হবে। হ্যাঁ, তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। আজকে একটু লম্বা ক্লাস হলো না, কারণ হচ্ছে হলো এটা প্যাসেজ ওয়ান নিয়ে আপনার এত লম্বা ক্লাস তো কিছু আছে বলে মনে করি না। নেক্সট দিন ইনশাল্লাহ আমরা একটা কঠিন প্যাসেজ সলভ করবো। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ।